হর হর মহাদেব। আজকের দিনে শেষ হতে চলেছে কি হরিনাম। এই হরিনাম যেমন দেখবেন যাত্রার বাহার ছিল খুব জোর, এখানে সেখানে যাত্রার শেষ থাকতো না। রেডিওতে কান রেখে কত যাত্রা, কত নাটক, কত সিনেমা হল, আজ আস্তে 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 সব মুছে যেতে চলেছে। দেখবেন এই হরিনাম গায়কগুলো এক একজন 1 লাখ, 1.5 লাখ, 60,000, 70,000। ভাই, এত পয়সা নিয়ে তুমি কি করবে? আসরে মিছিমিছি কান্না কেঁদে সরল সাদা মানুষকে ভুল বুঝিয়ে তুমি চলে যাচ্ছ, কামিয়ে নিয়ে যাচ্ছ। খুব সুখে থাকবে, তাই না? বন্ধু, এ বাজনা বেশি দিন নয়, এ বাজনা বেশি দিন নয়, আপনাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। দেখবেন এই মানুষগুলো ভিক্ষে করে 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 নিয়ে এসে আপনাদের দিচ্ছে, আর আপনারা 3 ঘন্টায় শুধু এই টোটকা ও টোটকা, এটার মানে কি, এইটা বলুন, প্রমাণ করতে পারলেন আমি পয়সা ছেড়ে দেবো। এত বড় বড় লেকচার কিসে ভাই? আপনি এত জানেন, দেখান, ভগবানকে এনে দেখান। আপনি তো অনেক শিখেছেন, অনেক বড় পণ্ডিত। কোন পথে গেলে ভগবানকে দেখা যাবে? 1 সপ্তাহের ভিতরে, 1 মাস ভিতরে, 1 বছরের ভিতরে দেখাতে পারবেন? ক্ষমতা আছে? আমার সঙ্গে কথা বলবেন। চৈতন্য মহাপ্রভুর মতো নাম বিলাতে যদি না পারেন, হ্যাঁ জানি আপনার সংসার আছে, সংসার চালানোর মতো নেই। পথ খরচ আছে, পথ খরচের মতো নেই। এত পয়সা দাবি করবেন না, এটা জানবেন। যাত্রা যেমন শেষ হয়েছে, নাটক যেমন শেষ হয়েছে, আপনাদের ভুলে আপনাদেরও শেষ হতে হবে। তাই যারা হরিনাম করায় তাদেরকে আমি একটাই অনুরোধ করব, ছোটখাটো দলেরকে নিয়ে হরিনামটা করান। দেখবেন এতে গৌরব হবে, অর্থ অপব্যয় হবে না। ওই অর্থগুলো গরিব মানুষকে বিলিয়ে দিন। কে খেতে পাচ্ছে না, কে ব্যবসা করতে পারছে না, তাকে একটা ব্যবসা করে দিন। এইভাবে করে দিন। আমি সেই চেষ্টাই আমি করি। 2-4 নম্বরকে আমি করেছি। অশুভ রাস্তা থেকে শুভ রাস্তায় তাদেরকে নিয়ে এসছি। তারা কুকর্ম ছেড়ে দিয়ে নামাজি পুজো পাঠে তারা মত্ত হয়েছে। তাই বলছি, অপচয় পয়সা নষ্ট করবেন না। ছোটখাটো দলের ভিতরে অনেক গুণ আছে, তারা পরিশ্রম করে, ব্লাব দিয়ে পয়সা নিয়ে যায় না। রবীন্দ্রসঙ্গীত, শ্যামা সঙ্গীত, এই শোনার জন্য 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে শুনতে হবে কেন ভাই? ক্যাসেটটা চালিয়ে দেন না, শুনুন। আর যে টাকাটা অপব্যয় করতে, দেখুন গ্রামের কোন মানুষটা খেতে পায় না? কিছু একটা ব্যবসা করতে পারলে সে সুবিধা হয়, কিছু পয়সা ওকে দিন না। আলু ব্যবসা, পেঁয়াজ ব্যবসা, যে কোনো একটা ছোট্টখাটো ব্যবসা, সবজি ব্যবসা, মাছ ব্যবসা করে সে একটু বাঁচুক। দেখবেন ভগবানও খুশি হবে, আপনিও খুশি হবেন। হর হর মহাদেব। আমার এই ভিডিও কেমন লাগলো লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। হর হর মহাদেব।